আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যায়, আজ থেকে 40 বছর আগে ইতিহাসের পাতাটা খুলে দেখো, মুরব্বীদেরকে জিজ্ঞাসা করো, এলাকায় এলাকায় জলসা মাহফিল হতো, এলাকার নারীরা মহিলারা ভয়ে ফাঁকা এবার হতো না, লজ্জায় কেউ ফাঁকা এবার হতো না। এলাকায় জলসা মাহফিল হলে যুবক ছেলেগুলোকে হয়ে হয়ে করে ঘুরতে দেখা যেত না। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, তখন এলাকায় জলসা মাহফিল কম হতো, আলেম ওলামা কম ছিল, শিক্ষা প্রতিষ্ঠানগুলো কম ছিল, মাদ্রাসা কম ছিল, মসজিদ কম ছিল। এলাকায় জলসা মাহফিলে আলেমরা আসলে তাদের জবানের কথাগুলোকে নেওয়ার জন্য মানুষ পাগলের মতো এসে বসে থাকতো। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আজ থেকে 40 বছর আগে এলাকায় জলসা মাহফিল হতো কম, ওই একটা দুটো মাহফিলের ভিতর দিয়ে হেদায়েতের জায়গা খুঁজে পেয়ে যেত। আজ ঘেঁষাঘেঁষি জলসা হয়, কম্পিটিশন করে জলসা দেয়, অথচ হেদায়েত হওয়া তো যেমন তেমন, মানুষ বেশি গুনাহে লিপ্ত হয়। স্বীকার করলেন না করলেন না? ও নওজওয়ানেরা, আপনারা ভাববেন হয়তো ব্যাখ্যা করবে শাহরাজ ভাই জলসা বিরোধী কথা বলছে। না না না, জলসা মাহফিলে বিরোধী কথা বলার আমার অকাত নাই, আমার হিম্মত নাই, আমার ক্ষমতা নাই, জলসার বিরোধিতা আমি করতে পারি না। কিন্তু শুনে রেখে দেন, আজ থেকে 40 বছর আগে এলাকায় জলসা মাহফিল দিত কারা? এলাকার যত নামাজি মুরব্বিয়ান, নামাজি মুসল্লিরা জলসা দিত। তারা নামাজ আদায় করত, রোজা আদায় করত, শরিয়াত মেনে চলত। তারা এলাকায় জলসা মাহফিল দিত, জলসা শুনতে আসতো নামাজি বেনামাজি, সুদখোর, হারামখোর, হালালখোর, সব এক মজলিসে এসে বসে যেত। আলেম ওলামা হুজুরদের জবানের নসিহত শুনে কানতে কানতে এলাকা থেকে যখন চলে যেত, তাদের চেহারাগুলো দেখলেই মনে হয়ে যেত সত্যি জলসাটা এদের জীবনে বাস্তবায়িত হবে। কতটা ঠিক বললাম না ভুল বললাম? এলাকায় এখন জলসা হয় ঘন ঘন, এ পাড়া ও পাড়া, এ গ্রাম সে গ্রাম। এক একটা গ্রামে যদি হিসাব করা যায় 10টা থেকে 12টা করে জলসা হয় প্রতি বছরে। তাও বোধহয় কম হয়ে গেছে। এলাকায় যত বেশি জলসা হয়, যত বেশি জলসা হচ্ছে, প্রতিবাদ না করার কারণে ঘরের আজ থেকে 40 বছর আগে যে মহিলাগুলো আলেমদেরকে রেসপেক্ট করার জন্য, সম্মান করার জন্য রাস্তায় বার হতো না, বেয়াদবিপনা করতো না, এলাকার নওজোয়ান যুবক ছেলেগুলো হত্যে দিয়ে পরের মেয়ের পিছনে ঘুরতো না। এখন এত ঘন ঘন জলসা হওয়ার পরেও কেন এলাকার নারী পুরুষেরা বড় মেলা তৈরি করে? তার কারণ হলো আমাদের বক্তা শ্রোতা কমিটির উদ্দেশ্য হয়ে গেছে খারাপ। উদ্দেশ্য বলো বলো, স্বীকার করতে হবে, কিছু করার নেই। আমার চিন্তা এরকম, ও সুবর্ণপুরীর কে আমার ওয়াজ শুনলে না শুনলে দেখার দরকার নেই, 9টা উঠবো, 11টায় নামবো, মাল নেবো, পালাবো। ভালো করে বুঝবেন আমার উদ্দেশ্য এটা। সে চায় আর না চায়, কথা বলছেন না কেন? একটা জায়গায় 4টে ধরা আছে আমার, না চাইলেও টার্গেট আছে এখানে কম দিলে দ্বিতীয়টায় হয়তো আর কম মারবে না। দ্বিতীয়টায় যদিও কম দেয় তারপরেও এভারেজ হিসেবে আসবে 4-এ 4, খুব কম দিলেও 4 8 32।
না চেয়ে 32 আমার, আমি তো হিসেব কষে লেগেছি। যে চেয়ে আসতেছে তারও দুটো আছে, তারও হিসেব আছে 16 দুগুণ 32। কথা বুঝতে পারছেন না নাকি? হিসেবের মানদণ্ডে কিন্তু অঙ্ক সব এক। কথা বুঝতে পারছেন না? এবার এর ভিতরে কোয়ালিটি হচ্ছে যে চেয়ে নিচ্ছে, সমাজে বিষিয়ে দেওয়া হলো, সে হলো শরীয়তের দুশমন। আর যে নিচ্ছে না চেয়ে, এ হচ্ছে সব থেকে বড় সুফি। কিন্তু উদ্দেশ্য হিসেবের জায়গায় অঙ্ক সেই 570। কথা বুঝতে পারছেন না? অ্যান্সার হচ্ছে কত? সেই 570। তাহলে উদ্দেশ্য খারাপ। উদ্দেশ্য যদি আমাদের ভালো হতো, স্টেজে উঠেই প্রথম টার্গেট হতো হারামের বিরুদ্ধে। হারামের বিরুদ্ধে যত আলেম ওয়াজ করবে, আমার আগে বর্ণনা করেছেন আশিক বিল্লাহ ভাই, তিনি বলবেন ওনার পরে ওই একই সাবজেক্ট আমি এসে আলোচনা করব, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা হবে। কথা বুঝতে পারছেন না? এই একই ক্যাটাগরির একই কথা যদি হারামের বিরুদ্ধে আজকে আমরা প্রতিরোধ গড়ে তুলতাম, ওয়াইজিন সমাজ, এই সমাজের ছেলেরা হুটহাট করে জলসা দিতেও ভয় পেত। কথা বুঝতে পারছেন না? হুটহাট করে জলসা দিতে ভয় পেত। কারণ আমি শাহনাজ যখন ওয়াজ করব, বেনামাজিদের বিরুদ্ধে ধোলাই যখন করব, ওই ধানের খোসা ছাড়িয়ে দু রকম তুষ বেরোবে, একটা মিহি আর একটু খাট্টা খাট্টা টাইপের, আর তার ফাঁক দিয়ে চাল বেরোবে। ওই রকম যদি একটু পয়মলা করে দিতুম, তাহলে বর্তমান সময়ের এই কমিটির ছেলেদের ভিতরে 15টার ভিতরে 5টাও হলে পরিবর্তন হতো। কিন্তু আমার তো ধান্দা না, আমার ধান্দা পুকুরাটি সুবর্ণপুর এসেছি এবছর, এদের সঙ্গে এমন কোনো কথা ব্যবহার করা যাবে না আগামী বছর যেন না কাটে। হাকিকাত তো নাকি, কথা বলছেন না কেন? যদিও কাটে, আমার চ্যানেলের কোন আলেম জানে এসে আবার আগামী বছর এখানে ওয়াজ করে। তার মানে এই সুবর্ণপুরের হুজুর আমি, এই হুজুর সাজতে গিয়ে অন্যায়টা সমাজে সম্পূর্ণ সমাদৃত হয়েছে। কথা বুঝতে পারেন? মুজাদ্দিদ জামান ওয়াজ করেছেন, হুজুর আবার শখ ছিল না হুজুরের। আল্লামা হুজুর ওয়াজ করেছেন, হুজুর আবার শখ ছিল না। 5 হুজুর কেবলা ওয়াজ করেছেন, হুজুর আবার নিয়ত ছিল না। আল্লাহ তাদেরকে হুজুর বানিয়ে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের শখ হুজুর হবে। ও আপনারা যতই না করেন ভেতর দিয়ে, আমি শাহনাজ প্রমাণ দিয়ে দেবো আপনাকে। তাই আমাদের শখটা মেটাতে হবে শরীয়তের প্রসেস মেনে। শরীয়তের প্রসেসটা মানুন, হুজুর দাবি করা লাগবে না। মুজাদ্দিদ জামানকে যেমন মেনেছিলেন, 5 হুজুর কেবলাকে যেমন মান্যতা দিয়েছিলেন, আপনার মাইকে উঠে বলা লাগবে না আমি এই করি সেই করেছি। সবাই এমনি আপনাকে হৃদয়ে স্থান দিয়ে দেবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, যে জওয়ানগুলো, যে মুরব্বিগুলো, যে মেয়েগুলা বাড়ি থেকে বার হয়, মা বাপকে বলে আসে মা সুবর্ণপুরে জলসায় যাচ্ছি, এই নিয়েতে এই জলসা মাহফিলে এসে বসে না, পর্দানি শিলা হয় না, বেয়াদবি করে, পরের মেয়ের পিছনে পিছনে ঘুরে, পরের ছেলেকে দেখানোর জন্য সেজে সেজে ঘুরে। এই নারী পুরুষগুলো যদি বিনা তওবায় মারা যায়, এদের ইন্তেকালের পরে, এদের বিনা তওবায় যদি মৃত্যু হয়, এদের ইন্তেকালের পরে তাম পৃথিবীর আলেমগুলো যদি এদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি সমগ্র পৃথিবী আলেমের চোখের পানিতে যদি এদের কবরের মাটি কাদাও হয়ে যায়, এদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না। এ সোনামানিকেরা, নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহকে ভয় করো, আল্লাহ রাসূলকে সম্মান করো। আল্লাহকে যারা ভয় করেছে, রাসূলুল্লাহকে যারা মান্যতা দিয়েছে, আমার আল্লাহ দুনিয়া এবং আখিরাতে তাদের সম্মানের হেফাজতের মালিক হয়ে গেছে। একবার জোরে হবে না?
আমি বলি বলে সবাই আমাকে বলে জলসারে সব কমেন্ট করে, কমেন্ট মন্তব্য, হানাজ ভাই প্রচুর উল্টোপাল্টা বলে। তাই তোদের ভালো বলতে যে আমি খারাপ হবো কেন আল্লাহর কাছে? তুই আমার কে? আমার বিবি যদি শরিয়াতের খেলাফ কাজ করে তাকে তাই পর্যন্ত আমি গ্রাহ্য করি না। তুই তো সুবর্ণপুরীর ছেলে, কথা বুঝতে পারছেন? আমার বিবি যদি শরিয়াতের মান্যতা না দিয়ে চলে, সেই বিবি শত সুন্দরী হলেও তাকে প্রাধান্য দেইনি আমি আমার কাছে। শরিয়াতের খেলাফ কাজ করেছো, ইস্তেগফার করো, অন্যায় স্বীকার করো, তবে তোমাকে মান্যতা দেব। তোমরা তো সুবর্ণপুরীর ছেলে, তোমাদের মহব্বত কত বছরে একবার, আর বিবির সঙ্গে মহব্বত প্রতিদিন না। সে ভাত দিলে আমি খাই, সে ভাত রান্না করে দিলে আমি খাই। সে যদি শরিয়াতের একটা খেলাফ কাজ করে তাকে ছেড়ে কথা বলি না। এই সোনার মানিকরা এসে বসবেন না আওয়াজ ঘোরাবো? আমার রাগ হচ্ছে বিশাল, আমি সব বরদস্ত করি না। এসে বসেন, এই কমিটির ছেলেরা বিছিয়ে দাও, চটগুলো বিছিয়ে দাও, আসে আসবেন, নইলে কিন্তু এবার আপনাদের নিয়ে ওয়াজ করবো। আল্লাহ সেইরকম রাগী মানুষ আমি। ভিতরে আসে। দাঁড়িয়ে রয়েছেন কেন? বসতে চাইছেন না কেন? কারণ আছে, টেনশনে পড়ে গেছে, কি করব? এসে বসতে হবে। আগে আমরা ছোটবেলায় জলসা টলসা হলে যেতাম, মাথায় একটা করে টুপি থাকবে, জামা যতই পাঞ্জাবি না হলেও শার্ট পরে এসেছি, লুঙ্গি পরে, মাথায় ঠিক টুপি থাকবে, আর এসে ডাইরেক্ট এসে মজলিসে বসতাম। আর এখনকার ছেলেরা সব জলসা আসে বুট পায়ে দেয়। মানে কি জলসা সন্দেহ বোঝা যাচ্ছে? মানে হট করে বাঁশবাগানে তাড়া করলে যেন দৌড় নিয়ে যায়। আমি কি ভুল বকতেছি নাকি? জলসা শুনতে আসতে গেলে আবার ওই বুট পায়ে দেওয়া লাগে, হ্যাঁ, স্কিন টাইট জামা, সেইরাম ফিগারওয়ালা জুতো, তার সঙ্গে আবার ওই কি বলেন জিন্স, ফগ মেরে সবার সেই কি পারফিউম না কি বলে, পারফিউম স্প্রে, যেখানে যাচ্ছে মনে হচ্ছে হ্যাঁ যন্ত্র যাচ্ছে। ভাই ও জলসা শুনতে এসছে, শয়তানও বিশ্বাস করবে? পারফিউমটাও তো হারাম, পারফিউমটাও তো হারাম। দ্বিতীয় নাম্বার যে পোশাকটা পরে এসছে ওটাও হারাম। যদি বলেন ভাইজান কিরকম পোশাক আবার হারাম? হ্যাঁ, আল্লাহ রাসূল বললেন ইহুদি নাসারাদের তাসাব্বা করা যাবে না। ইহুদি নাসারারা পোশাক পরে স্কিন টাইট, তোমরা পোশাক পরবে ঢিলা ঢালা। ভাই আমাদের শখ হয় না একটু টাইট টাইট পোশাক পরবো? হয় না, হয় না। এই পুরো পোশাক পরে ঘুরতিস কেন? জ্বালায় পড়িস নাকি? তোমার পোশাক, কথাবার্তা, চাল চলন সব আমার রাসূলুল্লাহর আনুগত্যের উপরে হবে। আল্লাহ টোটাল জিন্দেগিটা ইবাদত হিসাবে কবুল করবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? এ নওজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা, মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলে বাবা সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আয়াতুন নিফাকুস সালাসা, মুনাফিক যারা হয় তাদের ভিতরে তিনটি বৈশিষ্ট্য দেখা যায়। এক নাম্বার হলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ইজা হাদাসা কাযিবা, তারা পৃথিবীর জমিনে যখন কথা বলে কথার ভিতরে মিথ্যার আশ্রয় গ্রহণ করে, মিথ্যা কথা বলে, কথায় কথায় যারা মিথ্যা কথা বলে ওরা হলো মুনাফিক। ও বাবা সাহাবীরা,
দিলাম, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, মিথ্যুকের কোন জবানের ইবাদত দোয়া আল্লাহর দরবারে কবুল হয় না। এ সোনামানিকেরা, জওয়ানেরা, যুবকেরা, বাড়ি থেকে যারা বলে যে আমি জলসা শুনতে যাচ্ছি, জলসায় যাচ্ছি বাবা, ওরা যদি বাজারে ঘোরে, ওরা যদি বাজারে সুপার মার্কেটে ঘোরে বাবা, সত্যি কি ওরা বাড়ির কথার সঙ্গে আমল করেছে? আমল করেছে? মিথ্যা। আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহ কে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ কে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলাম, ওয়া ইযা ওয়াদা আখলাফা, পৃথিবীর জমিনে ওরা যখন ওয়াদা করে, ওয়াদা খেলাফ করে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, দ্বিতীয় নাম্বার ওদের ভিতরে চরিত্র দেখতে পাওয়া যায়, ওরা ওয়াদা করলে ওয়াদাটা খেলাফ করে। এ নজরা, আল্লাহর এই মক্কা থেকে হিজরত করে নবী আমার মদিনার জমিনের দিকে রওনা হলেন, কিন্তু যাওয়ার আগে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। হযরতে আলী 13 বছরের যুবক, রাসূলুল্লাহ ডেকে বললেন, ও বাবা আলী, আমার এই বিছানায় তুমি শুয়ে পড়ো, এই চাদরটা গায়ে দিয়ে তুমি শুয়ে পড়ো, আমার জায়গায় তুমি শুয়ে থাকো। ওরা তোমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওরা মনে করবে আমি শুয়ে আছি, ঘুমিয়ে আছি, ওরা আর আসবে না। বাবা আলী, ও আমার আলী, আমি রাসূলুল্লাহ মদিনার দিকে রওনা দিলাম। হযরতে আলী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর কি করতে হবে? বাবা আলী, পরে দেওয়া সম্পদ, পরে দেওয়া ওয়াদাটা যেহেতু আমি রাসূলুল্লাহর কাছে আমানত, তাই আমি তোমার হাতে দিয়ে গেলাম। বাবা আলী, যার যা সম্পদ তাদের কাছে পৌঁছে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই জায়গায়, আপনার বিছানায় আমি শোব, চাদর মুড়ি দিয়ে আবু জাহেলের দলেরা আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেবে দরওয়াজা ভেঙে খুলে ভিতরে ঢুকে এসে আমাকে মুহাম্মদ ভেবে জবাই করে দেবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি ভাবছেন আমি আলী ভয় খেয়ে যাব? না হুজুর, আপনি চিন্তা করবেন না, আমি আলী আপনার জায়গায় শয়ন করে যদি ওরা আমাকে আপনার বদলে যদি হত্যা করে দেয়, আমাকে যদি জানে মেরে দেয়, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এর থেকে নসিব বড় আর কারোর ভালো হতে পারে না। একবার জোরে হবে না? জিন্দেগি শেষ হয়ে যাবে একজনার ওসিলা, একজনার স্থানে নিজেকে শুইয়ে রেখে স্থানে দিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তিনি বলছেন এর থেকে নসিব বড় আর কারণ নেই। একবার জোরে বল। আর আমাদের ঘরের ছেলেরা এখানেও স্থান পরিবর্তন করছে, বাড়ি থেকে বেরিয়ে এসেছে জলসার নিয়েতে সেই স্থানে বসিয়ে দিয়েছে বাজার। কথা বলছেন না? বাড়ি থেকে নিয়েতে বেরিয়েছিল কি, কোথায় যাচ্ছি? জলসায়। আর নিয়তটা বসিয়ে দিয়েছে কোথায়? বাজারে। ওই অবস্থায় মরে গেলে মৃত্যুটা কি উত্তম হবে না নিকৃষ্ট হবে? বললি বলবেন শাহনাজ ভাই বিরাট উল্টোপাল্টা বলছে। আমি আপনাদের কিতাব থেকে বোঝাচ্ছি, মুসলিম সমাজ এতটা জঘন্য জায়গায় পৌঁছে গেছে যে এর বিবরণ দিয়ে শেষ করা যায় না। যুবকেরা, ছেলেরা,
বাচ্চারা, পর্দানিশিরা মা বোনেরা, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী সাহাবী 13 বছরের জনযুবক। আল্লাহ নবী বললেন, বাবা আলী তুমি এখানে অবস্থান করো। হায় ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি যান, সাবধানে যান হুজুর, আপনি সাবধানে চলে যান। আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার ঘর থেকে বেরোবে। জিবরাইল আলাইহিস সালাম জানান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনার যত আমানত ছিল, পরের আমানত সব সেগুলো আপনি দিয়ে দিলেন। হুজুর আপনি নিশ্চিন্তে এক মুষ্টি বালি আপনি হাতে মোবারক হাতে আপনি তুলুন। আল্লাহ নবী তুললেন। সূরা ইয়াসিনের 3টি আয়াত দয়ার নবীকে তেলাওয়াত করতে বলা হলো। আল্লাহ নবী তেলাওয়াত করে গোটা কাফেরদের দিকে লক্ষ্য করে ছড়িয়ে দিলেন। সমস্ত কাফেরগুলা চোখ ডলতে শুরু করলেন, চোখ ঘষতে শুরু করলেন। আল্লাহ নবীকে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এবার আপনি এখান থেকে চলুন। ওদের চোখগুলোকে আমার আল্লাহ, সব কাফেরদের চোখগুলোকে আমার আল্লাহ সব ধুলোয় লিপ্ত করে দিয়েছে। ওরা আর সহজে আপনাকে দেখতে পাবে না। একবার জোরে হবে না? বিশ্বনবী ওই রকম কঠিন পরিস্থিতির সিচুয়েশনে বিশ্বনবী নিজেকে উন্মুক্ত মনায় বেরিয়ে পড়েছিলেন। কার সাহায্যে? জোরে বলেন। আল্লাহর সাহায্যে। আল্লাহর সাহায্য আছে মুমিনদের কাছে, আল্লাহর সাহায্য আসে মুমিন মুত্তাকিনদের সঙ্গে, আল্লাহর সাহায্য থাকে। আমার পূর্বের বক্তা ওয়াজ করে গেলেন, ফিলিস্তিনিদের জন্য দোয়া চাওয়া আমাদের অবশ্য কর্তব্য। আমি ওইখান থেকে সাবজেক্ট তৈরি করে নিয়েছি যে এর পরের কথাগুলো আমার বলতে হবে। কথা বুঝতে পারছেন না? ফিলিস্তিনে আমরা যেতে পারছি না, সেখানে জিহাদ করবার মতো আমাদের কোনো পরিস্থিতি নেই, তাদের সাহায্য পাঠানোর মতো পরিস্থিতি নেই, কিন্তু একটা দরওয়াজা খোলা আছে, দোয়া। আদ-দুআ ও মুখুল ইবাদাত, আদ-দুআ ও মুখুল ইবাদাত। দুআ হচ্ছে সমস্ত ইবাদতের মস্তিষ্ক। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? তাহলে দুআর দরওয়াজা আমাদের একটা দ্বার খোলা আছে, কিন্তু ওই দ্বার খুলতে গেলে চাবির দরকার আছে। তো কি জ্বালা বলেন? কোন একটা দরওয়াজায় খিল মারা রয়েছে, ওই খিল তো খুলতে হবে। খিল খোলার দরকার আছে না? না, এমনি গিয়ে জিবরাইলের মতো ঢুকবেন। তার মানে দোয়া কবুল করাতে গেলে আল্লাহর মনোনীত হওয়া লাগে, আল্লাহর ফেভারিটি মনোনীত পছন্দনীয় বান্দাবান্দি হওয়ার প্রয়োজন। যদি না হন সারা জীবন দোয়া করবেন, কাজ হবে না। আসুন একটু সমীক্ষার জায়গায় চলে আসি, আলোচনা বুঝতে আরো সুবিধা হবে আপনাদের। অসুবিধা হচ্ছে না তো? বুঝতে অসুবিধা হচ্ছে না তো? গোটা ওয়ার্ল্ডে দেশ আছে, স্টেট আছে, গোটা বিশ্বে 224টা দেশ আছে। কটা? 224টা। 224টা দেশের ভিতরে অনলি মুসলিম মেজরিটি দেশ এককভাবে 57টা দেশ। কটা? 57টা। 224টা টোটাল পৃথিবীতে দেশ, তার ভিতরে 57টা মুসলিম দেশ। গোটা পৃথিবীতে মানুষ বসবাস করছে আদমশুমারিতে পরিষ্কার পরিস্ফুটিত বর্ণনা করা হয়েছে 850 কোটির পৃথিবী। গোটা পৃথিবীতে মানুষ আছে কত? 850 কোটি। এর ভিতরে ধর্ম আছে প্রায় 4000-এর উপরে। 4000 ধর্ম, তার ভিতরে একটি ধর্ম এককভাবে ধর্মের মানুষের সংখ্যা 200 কোটি। কত? 200 কোটি। 800 কোটির পৃথিবী, একটা ধর্মের মানুষের সংখ্যা হলো 200 কোটি, সেটা হলো এই মোল্লা মুসলমান। 200 কোটির মানুষ মুসলিম আছে, অন্য ধর্মে খ্রিস্টান একটু এগিয়ে আছে, তাদের সংখ্যা প্রায় 350 কোটি।
তো যেটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে গোটা পৃথিবীতে মুসলমানদের সংখ্যা কত? 200 কোটি। এই 200 কোটির ভিতরে আক্রমণাত্মক তারা আক্রমণ হচ্ছে, ধ্বংস হচ্ছে, তাদের উপরে উৎপীড়ন নিপীড়ন সৃষ্টি হচ্ছে একটি দেশ, সেই দেশটার নাম হলো ফিলিস্তিন। এই ফিলিস্তিনে মানুষের সংখ্যা বসবাস করে তারা 25 থেকে 27 লক্ষ মানুষ। কত মানুষ? 25 থেকে 27 লক্ষ মানুষ বসবাস করে। এই 27 লক্ষ মানুষ মার খাচ্ছে এককভাবে, বিভিন্ন রকমের আক্রমণ তাদের উপরে করছে আমেরিকার মদদে। আপনার ইসরায়েল একটা নাজায়েজ সরকার। এই তো তাহলে এখনো মুসলমান জেহাদ ছাড়া বাইরে আছে কতটা? 199 কোটি 73 লাখ। হিসাব বুঝতে পারছেন তো নাকি? 199 কোটি 73 লক্ষ মানুষ, ধরেলেন 70 লাখ মানুষ সব মুসলমান। জিহাদটা চলছে আজকে 39 দিন। কতদিন? 39 দিন। 39 দিন ধরে যুদ্ধ করছে, মার খাচ্ছে 39 দিন ধরে। ভাই, যেদিন শুরু হয়েছে মার, মসজিদুল আকসার উপরে আক্রমণ হচ্ছে, প্রায় দীর্ঘ 70 থেকে 73 বছর ধরে মার খাচ্ছে মুসলমান ওই ফিলিস্তিনের উপরে। দুয়া চলছে না চলে না? আলোচনা বুঝতে হবে, ঠান্ডা মস্তিষ্কে। দুয়া চলছে তো? হাজী সাহেব আছে, মাওলানা সাহেব আছে, মুফতি আছে, কারি আছে, হাফেজ সাহেব আছে, ইমাম সাহেব আছে, মোবাল্লেগ আছে, আমির আছে, নামাজি আছে, দাড়িওয়ালা টুপিওয়ালা আছে, তাকওয়া পরহেজগারী সব ব্যক্তি আছে। সম্মিলিতভাবে দোয়া চলছে না চলে না? কাজ হচ্ছে না কেন? মুমিনের সাথে কে? আল্লাহ। তো মুমিনের মদদ করবে কে? জোরে বলেন না, সব টেনশনে পড়ে গেছে এবারে। উদর পিন্ডি উদর ঘাড়ে দিচ্ছে বোধহয়। যে কে তাবলীগ, কে আহলে হাদিস, কে শাফি, কে হাম্বলি, কে আপনার হানাফি, কে মালিকি, ও বিষয় পরে, ও পরে। আগে হিসাব করুন। সব হুজুর খেজুরি দূর বাঁদর সব আমরা মুসলমান দাবি করছি না করিনি? এই এত মানুষ দুয়া চাওয়ার পরেও আল্লাহর মদদ, আল্লাহর পক্ষ থেকে কোন গায়েবী মদদ ফিলিস্তিনের জমিনে এখনো পর্যন্ত আল্লাহ পাঠাননি। কারণটা কি? নিশ্চয়ই দোয়া কবুল হচ্ছে না। একটু পিছনে চলে যান, কোথায়? বদরের ময়দানে। মুসলমানদের সংখ্যা 313, কাফেরের সংখ্যা 1000-এর উপরে। অধিক বর্ণনায় এসেছে 1000-এর অধিক, মানে 1000-এর বেশি। কাফেররা 1000, মুসলমানের সংখ্যা 313। সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওদের বিরাট সৈন্য, বিরাট অস্ত্র, বিরাট ওদের লোক লস্কর, ওদের সঙ্গে আমরা কি করে পারবো? আল্লাহ নবী দোজাহানের বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও মুসাবিরা, ও মুসাবারা, ভেঙে পড়ো না বাবারা। আমি রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জিজ্ঞাসা করি, বলো পৃথিবীর জমিনের মালিককে? সাহাবায়ে কেরামেরা উত্তর দিলেন, আল্লাহ। আমাদের জানের মালিককে? আল্লাহ। আমাদের হায়াতের মালিককে? আল্লাহ। আমাদের মওতের মালিককে? আল্লাহ। পৃথিবীর জমিনে আমাদের সম্মানের মালিককে? আল্লাহ। আল্লাহর নবী বললেন, ও
ও বাবা সাহাবারা, সবের মালিক যে আল্লাহ এটা বিশ্বাস তারা করে না তোমরা। হুজুর আমরা ওরা যদি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিত, আজ এই জিহাদের সম্মুখীন আমরা হতাম না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওরা আল্লাহকে তো আল্লাহ বলে মানে না। আল্লাহ নবী বললেন যে আল্লাহ তামাম কায়নাতের মালিক, সেই আল্লাহকে তোমরা প্রাধান্য দিয়ে আল্লাহ বলে মেনেছো। ও আমার সাহাবারা, এবার তোমাদের বলি যে আল্লাহর কর্তৃত্ব, যে আল্লাহর বিশাল সৃষ্টিকে যারা স্রষ্টা হিসাবে আল্লাহকে বাদ দিয়ে সৃষ্টিকে নিজেদের কাছে আশ্রয় দেয় খোদা হিসাবে, প্রভু হিসাবে, তারা তোমাদের থেকে এগিয়ে না পিছিয়ে। আল্লাহ নবী সাহাবীরা বললেন হুজুর পিছিয়ে। আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, যে আল্লাহর প্রতি ঈমান তোমাদের গভীরত্ব তাদের থেকে বেশি। আমি নবী এখানে স্পষ্ট দেখতে পাই আল্লাহর সাহায্য তাদের কাছে আসবে না। এই বদরের ময়দানে আমার আল্লাহ তোমাদেরকে সাহায্য দেবে। একবার জোরে হবে না? সাহাবায়ে কেরামরা ঈমানি পাওয়ারটা, ঈমানি মজবুতিটা আর একটু পেলেন। একবার জোরে বলে। ওয়াজ বোঝার জিনিস বলো, কাহিনী বলছি না, শুধু পয়েন্টেড যেটা দরকার আমি বোঝাতে চাইছি। তাহলে तमाम পৃথিবীর মালিক যিনি, সেই মহান। এই ওর হাতে লাল লাইট রয়েছে, ধর ওই পাশে, রাস্তার ওই পাশে যে বসে রয়েছে সাইডটা, এই পাঞ্জাবি পরে রয়েছে, এর কাছেও আছে লাল লাইট নিয়ে জলসা শুনতেছ। দোষ ওদের না বলো, দোষ ওদের না বলো। গাছ যেরকম লাগাবে ফল ফল, দোষ কার? ফলে ল্যাংড়া গাছ লাগিয়ে আর দুয়া চাচ্ছে জুম্মা মসজিদে আল্লাহ দুটো হিংসা কর দিও। এ কথা বুঝতে পারছেন না? লাগিয়েছ কি ল্যাংড়া, হবে কি ফজলি, ওইটুকু বাচ্চা ওর হাতে এখন সেই লাইট। কোন লাইট? ওই লাইট দিয়ে নাকি প্রেম করতে হয়, ইশারা করতে হয়। আমি এখানে বাসবাগান টাগান সব যেখানে থাকি সেখান থেকে ইশারা করতে, ওর হাতে ওই লাইট। এখন তোর খারাপ করে ফেলেছে কে? কথা বুঝছেন না? ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আল্লাহ নবী দোজার বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ার নবী সাহাবায়ে কিরামদের ঈমানের পাওয়ারটা একটু খুতবার ভিতর দিয়ে আল্লাহ নবী জানিয়ে দিলেন। এ নওজওয়ানেরা, সাহাবায়ে কিরামেরা জিহাদের ময়দানে দাখিল হয়ে গেলেন। আল্লাহ নবী বললেন বাবা সাহাবারা, আল্লাহর সাহায্য আসবে। আমি নবী স্পষ্ট দেখতে পাই যে আল্লাহকে তোমরা এক বলে মেনে নিয়েছো, তোমাদের মালিক হিসাবে যাকে মেনে নিয়েছো সেই তোমার আল্লাহ, আমাদের সেই মহান রব। বিজয়ের পতাকাটা আমার আল্লাহ তোমাদের হাতে তুলে দেবে। আরেক জোরে বলুন সুবহানাল্লাহ। এ নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবীরা জিহাদের ময়দানে শুরু করে দিলেন জিহাদ। একজন সাহাবী হুজুর এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওদের হাতে তলোয়ার আছে, আমার হাতে কিছুই নাই। জিহাদ চলছে, বীর বিক্রমে জিহাদ করছে ভাইরা, আমার হাতে কিছুই নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি তাদের উপরে কি করে আক্রমণ করব? আল্লাহ নবী বললেন বাবা সাহাবীরা, ওই যে খেজুর গাছের পাতা ডাল পড়ে আছে, ওই বাকলটা আমার কাছে এনে দাও। সাহাবী হুজুর তুরন্ত এনে দিলেন, জলদি করে এনে দিলেন। আল্লাহ নবী পাতাগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে ডাঁটাটা কেটে হাতে তুলে দিয়ে বললেন বাবা সাহাবী, এই লাগাও বদরের ময়দানে তোমার অস্ত্র। একবার জোরে হবে না? 313 জন মুসল্লি নামাজি
মুমিন মুসলমান জিহাদ করলেন, হাদিস পাকে এসেছে সকলের হাতে যে তলোয়ার সড়কি বল্লম ছিল না, হাতে গোনা মাত্র 22 জনের হাতে অস্ত্র ছিল। কতজন? 22 জনের হাতে। আর ওই মোটামুটি চালানোর মতো সড়কি টড়কি এগুলো একটু ছিল 2-10 জনের হাতে, আর বাকি সব শূন্য হাত। বিশ্বনবী খাজুরের বেল্লে বলি আমরা, তাই তো, খাজুরের ছট বা বেল্লে ওর পাতাগুলো সরে ফেলে দিয়ে কেটে দিয়ে বললেন, এই লাও তোমার তলোয়ার। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটাই কি আমার তলোয়ার? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ এটাই হলো তোমার তলোয়ার। একবার জোরে বলবেন না? বিশ্বাস নিয়ে ঝাঁপিয়ে পড়লেন। তলোয়ার হাতে কি? খাজুরের ছট। বুঝতে পারতেছেন? বিশ্বনবী বলে দিয়েছে তলোয়ার, সাহাবী মেনে নিয়েছে তলোয়ার, হাতে কি? খাজুরের ছট। বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সাহাবায়ে কেরাম বর্ণনা দেন, আমি আমার ওই হাতে তলোয়ার অর্থাৎ খাজুরের ছড় দিয়ে একটি কাফেরের গায়ে আঘাত করলাম। আঘাত করার সাথে সাথে তলোয়ারের আঘাতে আমার অন্য ভাইয়েরা যেমন কাফেরদের জমিনে ফেলছে, তার থেকে আরো দ্রুত আমার খাজুরের পাতার ঝাপটা খেয়ে জমিনের উপরে পড়ে যাচ্ছে। এ নওজওয়ানেরা, জিহাদের ময়দানে জিহাদ শেষ হয়ে গেল। 14 জন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহি আজমাইন শহীদ হয়ে গেলেন। মুসলমান দুনিয়া ছেড়ে দিলেন ইসলামের জন্য। 14 জন বদরের ময়দানে 313 জনের ভিতর থেকে 14 জন চলে গেলেন। আল্লাহ নবী সাহাবীরা রাসূলুল্লাহকে জানালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এই জিহাদের ময়দানে অতগুলো কাফেরের সঙ্গে আমরা কিভাবে জয়ী হলাম? আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, ও আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ বলেছিলাম তোমরা আল্লাহকে আল্লাহ বলে মানো। আল্লাহর প্রতি ভরসা অগাধ তোমাদের প্রতি ছিল। তোমাদের ভিতরে ছিল ঈমান, ওদের ভিতরে ছিল না ঈমান। আমি রাসূলুল্লাহ দেখতে পেয়েছিলাম ঈমানওয়ালারা, ঈমানদারেরা সমস্ত সংগ্রামী জায়গায় জয়ী হবে, কারণ তাদের মদত পৃথিবীর জমিনে কেউ দিক আর না দিক, আমার আল্লাহ তাদের সাহায্য পাঠিয়ে দেয়। ও আমার সাহাবীরা, এই বদরের ময়দানে তোমরা 313 জন জিহাদ করনি বাবা। এই বদরের ময়দানে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা হাজারের অধিক ফেরেশতা আসমান থেকে সৈন্য মওজুদ করে দিয়েছিলেন। একবার জোরে হবে না? ওখান থেকে ফিরে আসেন এখানে, ওখান থেকে এবারে ব্যাক করেন এখানে। আমাদের সংখ্যা কত ভুলে যাচ্ছেন? আমাদের সংখ্যা 200 কোটি। 200 কোটি। 27 লক্ষ মানুষ মার খাচ্ছে মুসলমান। বেঁচে আছি কজন? বেঁচে আছি কজন? 199 কোটি 70 লক্ষ। 30 লক্ষ মার খাচ্ছে। দোয়া চলছে না চলে না? কাজ হচ্ছে? একজন ফিলিস্তিনি শিশুকে জিজ্ঞাসা করা হলো, তোমরা নামাজ পড়ো কত? ফিলিস্তিনি শিশুটা জবাব দেয়, আমরা নামাজ এখন 5 ওয়াক্ত পড়ি না, 6 ওয়াক্ত পড়ি। আমরা কত পড়ি? বাহ, এখানে কি ডায়লগ হচ্ছে নাকি? অত হেসতেছ কেন? হে গো, লাজ লজ্জা সব শেষ। ছেলেরা বাচ্চারা, ওই সময় ফিলিস্তিন, ওই বাচ্চাটা নজন যুবক
বক্তা বলেছিলেন, আপনারা হয়তো প্রশ্ন করবেন 6 ওয়াক্তের নামাজ, 6 ওয়াক্তের নামাজ মানে তাহাজ্জুদের নামাজ। না না না, আমরা 6 ওয়াক্তের নামাজ আদায় করছি। এখন আমরা 6 ওয়াক্তের নামাজ আদায় করি প্রতিনিয়ত। 5 ওয়াক্ত নামাজ। আর একটা নামাজ হলো প্রতিদিন আমাদের মা বোন ভাইদের প্রতিদিনে এক ওয়াক্তে জানাজার নামাজ। সরকারি হিসাবে এ পর্যন্ত 11,000 ফিলিস্তিনি শেষ হয়ে গেছে বাবা। 39 লক্ষ ফিলিস্তিনি অসুস্থ হয়ে পড়েছে, তাদের আঘাত করা হয়েছে। 11,000 ফিলিস্তিনি মুসলমান দুনিয়া ছেড়ে দিয়ে গেছে বাবা। আমরা মাওলানা আলেমেরা দোয়া চাইছি, আল্লাহ তাদের জানমালকে হেফাজত করো। যত বেশি দোয়া চায় তাদের উপরে তত বেশি বোম্বিং চালায়। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, এর দ্বারা নিজেকে একটু গবেষণায় ফেলো, নিজেকে একটু ভাবনার ভিতরে ফেলো, নিজেকে একটু চিন্তাশীলের ভিতরে আনো। নিজেকে ভাবো, আমি শাহনাজ দোয়া করছি, আমার দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হতো ফিলিস্তিনের পক্ষ থেকে, নিশ্চয় আমার আল্লাহ ফেরেশতা না দিলেও বড় ধরনের কোন গজব হয়তো ইসরায়েলের উপরে দিত। এখনো দিচ্ছে না, তার মানে হলো আমি শাহনাজ আমার দোয়া কবুল হচ্ছে না। তার কারণ হলো রাসূলুল্লাহ পাক জবানে জানিয়ে দিলেন, ইজা হাদাসা কাযিবা, পৃথিবীর জমিনে যারা মিথ্যা কথা বলবে, মিথ্যা কথা, মিথ্যুকদের দোয়া আমার আল্লাহ কবুল করেন না। দোয়া কবুল না হওয়ার কারণ কি? বলেন বলেন বলেন। জবানে ব্রেক নেই। একটা সাইকেল চালাতে গেলে 2টো ব্রেক, একটা মোটরসাইকেল চালাতে গেলে কটা ব্রেক? 2টো ব্রেক। 4 চাকা গাড়ি চালাতে গেলে 2টো ব্রেক। ট্রেন চালাতে গেলে তারও 2টো, সামনে পেছনে। উড়োজাহাজ চালাতে গেলে তারও ব্রেক। পানির জাহাজ চালাবেন তাতেও ব্রেক। ক্যামেরা চালাচ্ছে তাতেও ব্রেক। মোবাইল চালাচ্ছে তাতেও ব্রেক। শুধু ব্রেক নেই, যে চালাচ্ছে এর। কথা বুঝতে পারছেন না? গাড়ি ফার্স্ট ক্লাস ব্রেক দেয়া আছে, আর যে ব্যক্তি চালাচ্ছে এর কোনো ব্রেক নেই। এ মার খাবে না তো কে খাবে? গাড়ি। আলোচনা বুঝতে পারেন? ও নয়না, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিনা মা বোনেরা, আমার আল্লাহ পাক ওই জন্য জানালেন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম, নিশ্চয় কিয়ামতের দিন মহাময়দানে মিথ্যুকদের সম্পর্কে আল্লাহ জানিয়ে দিলেন। সেদিনে ময়দানের মাহশারে যারা মিথ্যুক হবে তাদের পরিণতি হবে ভয়ানক। তাদের পরিণতি, তারা কষ্টের ভিতরে জীবন চালাবে। পৃথিবীর জমিনে যারা মিথ্যার আশ্রয় গ্রহণ করেছে, না জানি কাল কিয়ামতের দিনে কত লাঞ্ছিত হবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশিরা মা ও বোনেরা, আলোচনা বুঝবার চেষ্টা করো। আল্লাহ নবীর হাদিস থেকে পাওয়া যায়, তার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক জবানে জানিয়ে দিলেন, যারা জবান দিয়ে মিথ্যা কথা পরিহার করতে পারে না, সেই জবানের দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হয় না। কিন্তু একজন মিথ্যুক যখন আল্লাহর কাছে ইস্তেগফার করবে, আল্লাহ আমি মিথ্যা বলে ফেলেছি, আর কখনো মিথ্যা আমি আর আশ্রয় গ্রহণ করব না, আমার দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ ওই তওবাকারী মিথ্যুকটার তওবাকে কবুল করে পরবর্তী জিন্দেগিতে যদি তার শুধরে যায়, সত্যের উপরে চালনা করে, আমার আল্লাহ তার দোয়াকে কবুল করতে বড় ভালোবাসে। তাহলে ফিলিস্তিনিদের জন্য দোয়া চাইতে গেলে সর্বপ্রথম আমাদের কর্তব্য হলো ভালো করে তওবা করা। কথা বোঝাতে পারলো? ফিলিস্তিনিদের সাহায্য যদি আমরা সত্যি অর্থে চাই,
আমাদের প্রথম নম্বরে বর্জন করার দরকার, পরিহার করার দরকার, পরিত্যাগ করার দরকার মিথ্যা। যদি দয়া থেকে থাকে, ভালোবাসা থেকে থাকে, সেই মহব্বত থেকে থাকে ফিলিস্তিনি গাজাবাসীর উপরে, তাহলে এখান থেকে আমার সাহায্য পাঠাতে গেলে অবশ্যই মিথ্যাটাকে আগে বন্ধ করতে হবে। কিন্তু এই জলসা মাহফিলই চলছে, তো জলসা মাহফিলেই চলছে, তো এদিকে হচ্ছে জলসা, ব্যানারে হচ্ছে জলসা, লাইটিং মাইকিং হচ্ছে জলসা, চলছে সুপার মার্কেট। আমার আলোচনা বুঝতে পারছি, রাগ করছেন আপনারা? তাকবীর দেন, নারায়ে তাকবীর। তাকবীর দেন, ওইরকম তাকবীর দিলে হবে, একটু ঝেড়ে মারেন নারায়ে তাকবীর, একটু জোরে বলেন নারায়ে তাকবীর। যারা দাঁড়িয়ে রয়েছেন ভাইরা, হয় ভিতরে আসেন, আর নইলে পশ্চিম সাইড একটা মার্কেট আছে, দাঁড়াতে দেবো না, এইখানটায় চটটা বিছিয়ে দেন। কমিটির ছেলেরা কোথায় গেল? তারা চটটা বিছিয়ে দেন। মহাপদে সাইয়্যিদুর আল্লাহুম্মা সাল্লি আলা। কমিটি ভাইরা কই? চট কি ওরা বিছিয়ে বসবে? হেরা না না, ওখানে চট নেই। ছেলেরা এসো, ওখানে দাঁড়াবে না, চলে এসো। আর যদি সত্যিয়ার্থে না বসেন, তাহলে জানবো সারাদিন কিন্তু পেচ্ছাপ ফিরে পানি নেননি। যদি ওখানে দাঁড়িয়ে থাকেন, যদি না বসেন, বসার জায়গায় করে দিচ্ছি, তারপরে যদি দাঁড়িয়ে থাকেন, তাহলে জানবো সারাদিন। বলেন বলেন বলেন, আরে ভয় খাচ্ছেন নাকি? সোজা হিসেব। মহাপদের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আওয়াজ দিয়ে পড়ো বাবা, আওয়াজ দিয়ে পড়ো। আলা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলবেন না সুবহানাল্লাহ? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। ওয়া আলা আলি। লাখো লাখো হাজিরা তোমার ওই মদিনায় যায়, লাখো লাখো হাজিরা তোমার ওই মদিনায় যায়, তোমার ওই গুম্বুজে খাজরা জোরে হবে না? নারায়ে তাকবীর। দেখে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। পড়েন বাবা, পড়েন। ওয়া আলা আলি। মদিনার ওই আকাশ,
মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জাবালে উহুদ, তোমাকেও সালাম জানাই। জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ মাশাআল্লাহ আরো জোরে ওয়ালা আলে। ও নজরেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, তাই নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন। আজ যতই আল্লাহ আল্লাহ জিকির করেন না কেন, জবান দিয়ে যদি মিথ্যা কথাকে পরিত্যাগ না করতে পারে, কিয়ামত পর্যন্ত যতগুলো ইবাদত তোমার জীবনে করছো, প্রতিটা ইবাদতে একটি করে দাগ পড়ে যাবে। এ নজরেরা, মুরব্বিয়ান গণেরা, আল্লাহ নবী দোজারে বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ইজা হাদাসা কাযিবা, মিথ্যা কথা বলবে। আল্লাহ নবী দ্বিতীয় নম্বরে বললেন, বাবা সাহাবীরা, পৃথিবীর জমিনে তারা ওয়াদা করে ওয়াদাটা খেলাফ করবে। ও বাবাজি, বহু মুসলমান আমরা এখানেই বসে আছি যারা ওয়াদা অনুযায়ী নিজেকে চালনা করতে পারি না। ওয়াদা খেলাফ আমাদের জীবনে লেগে আছে যেন একটা কোনো ব্যাপারই না। ওয়াদা কোনো ব্যাপারই না, না দিতে পারি 2 মাস পরে দেওয়া, এই কথা বলছেন না কেন? কিন্তু ওয়াদা ছিল 2 তারিখে দেবো, 18 তারিখ হয়ে গেছে, যার মাল সব চেহারা ভাই তুই তো 2 তারিখে দেবে বলেছিলিস, 18 তারিখ হয়ে গেল, তো হয়েছে কি হবে, পরের মাসে 2 তারিখ পর্যন্ত অপেক্ষা কর। নামাজ পড়ে এরকম জায়গায় পুরো কালো ঘুমরো মতো দাগ করে ফেলে, কাজ হবে? নবী তো বলছে হবে না ভাই, আমার কথা বলিনি, বলো বিশ্ব নবী তো বলছে কাজ হবে না কালোতে। কিছু মানুষ এরকম চিন্তা নিয়ে নিয়েছে, টেন্ডেন্সি নিয়ে নিয়েছে যে ভাই ওই ব্যবসার ক্ষেত্রে একটু অর্ধেক মিথ্যি কথা বলা যায়, আর ওই রানিং ব্যবসায় একটু অর্ধেক ওয়াদা খেলাফ হয়, ওটা ধর্তব্যের বিষয় না। এই কথা বলছেন না কেন? আলোচনা মাথায় ঢুকছে তো নাকি? কিংবা আমরা যারা ওয়াজ নসিহত করছি, অধিকাংশ সবাইকে বলার অধিকার নেই আমার, অধিকাংশ ওয়াইজিন এই দুটো পাকা আমল তাদের ভিতরে আছে। অধিকাংশ ওয়াজ করতে দাওয়াত নিয়ে নিয়েছে, এই সুবর্ণপুরের থেকে আর একটু বেশ অ্যামাউন্টটা ভালো বড়, এদেরকে ফোন করে বলে দিল বিরাট শরীর খারাপ। এই শরীর খারাপ হয়ে গেছে কিছু অ্যামাউন্ট, দেখলো সুবর্ণপুর অনেকটা দূর, আর কাছে পিঠে আছে সুবর্ণপুর যা দেবে আর কাছে পিঠের গ্রামে তাই দেবে, তো অতটা ঘেপিয়ে লাভ, কাছ থেকেই তো হয়ে যাচ্ছে, আর গেলাম না। কিংবা সুবর্ণপুরে এবছরেরা দাওয়াত দিয়ে আমাকে দাওয়াত দিয়ে খুব খুশি, এরা আগের বছরের জন্য দাওয়াত দিচ্ছে, আগামী বছরে আসবো, দাওয়াত লিখে নিয়েছি, এখন জায়গায় ওরা একটুখানি দানা পানি কম বেড়েছে, সঙ্গে সঙ্গে বলে দিল আমি আর যাবো না। কথা বুঝাচ্ছেন না নাকি? ওই যে কলমের কালি দিয়ে লিখলেন ওটা কি? এখন আমরা এইভাবে যদি ওয়াজ নসিহত করি, কিয়ামত পর্যন্ত যদি একটা মানুষকে এই নসিহত শোনানো যায়, জীবনে হেদায়েত হবে না। কারণ আমি নিজে হেদায়েতের রাস্তায় নেই,
কথা বোঝাতে পারলাম না? তাহলে ইঞ্জিনে যদি তার কাটা হয় গাড়ি চলবেন তো? কথা বলছেন না কেন? ইঞ্জিন যদি খারাপ হয় গাড়ি গড়াবে না। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীনা মা বোনেরা, আলোচনা বুঝুন। আল্লাহ নবী তো জানে বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও বাবা সাহাবীরা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জানিয়ে দিলাম, শুনে রেখে দাও। ওয়া ইজা তুমিনা খানা, আমি নবী জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তারা আমানতের খেয়ানত করবে। পৃথিবীর জমিনে ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, মুনাফিক যারা হয় তিনটি আলামত। এক নম্বরে হলো তারা মিথ্যা কথা বলে জবানে, তারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে। এবং দ্বিতীয় নম্বরে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম পৃথিবীর জমিনে তারা আমানতের খেয়ানত করবে। বাবা ও আমার সাহাবীরা, এই তিনটি আলামত যাদের ভিতরে থাকে এরা হলো পাকা মুনাফিক। কাফেরদের যে শাস্তি আল্লাহ দেবে, কাফেরদের থেকে আরো বেশি শাস্তি মুনাফিকদের দেবে। এ নজনেরা, আমানতের খেয়ানত বলতে ভালো করে বুঝুন। আপনার কাছে আমি টাকা রেখেছিলাম, ওই টাকাটা আমার বিনা অনুমতিতে, আমার কাছ থেকে পারমিশন ছাড়া আপনি যে খরচ করে ফেলেছেন, এটাই হলো আমানতের খেয়ানত। পরবর্তীতে সেই টাকাটা আমি চাইলাম, সেই টাকাটাই আপনি দিতে পারলেন না। আল্লাহ রাসূল বললেন এটাই হলো আমানতের খেয়ানত। যে টাকা যেমন রঙের, যে অবস্থায় আপনাকে দেবে, 3 মাস পরে 6 মাস পরেও একই টাকা একই কালারের একই দিনেতে ফিরিয়ে দেওয়া, এটার নাম হলো আমানত। একবার জোরে হবে, একবার জোরে হবে। মসজিদের ক্যাশিয়ারের কাছে প্রথম যখন সে 20 টাকার নোট বেরোয়, এই মুদি মার্কা 50 টাকা 200 টাকা এইসব কচকচে নতুন নতুন কালারের নোট বেরোচ্ছে, আর মসজিদের ডিব্বাতে পড়েছে 50 টাকার একটা নোট। ক্যাশিয়ারের দেখে বলছি রে সবরে নতুন নোট রে, তার পকেটে একটা 50 টাকার নোট রয়েছে, ওইটাতে এইটা নিয়েছে। হালাল কথা বলছেন না কেন ভাই? 50 টাকাই দিয়েছে তো, কম বেশি করেছে? করেনি তো। আমানতের খেয়ানত হয়েছে না হয়নি? সব টেনশনে পড়ে গেছে বোধহয়। সবাই কি ক্যাশিয়ার নাকি? আমানতের খেয়ানত। আরো আমানতের খেয়ানত আছে। আপনাকে বিশ্বাস করে দুজন ব্যক্তি দুটি কথা বলেছে, ওই ব্যক্তিটার বিনা অনুমতিতে, বিনা পারমিশনে ওই তার কথাটা তৃতীয় কোনো ব্যক্তিকে আপনি বলেছেন, এটাও হলো আমানতের খেয়ানত। আলোচনা বুঝতে পারতেছেন তো নাকি? শুধু টাকা মেরে দেওয়ার নাম আমানতের খেয়ানত না। আর একটু শুনুন, এ নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশীরা মা বোনেরা, অনেক বিবিকে বাড়ি রেখে অনেক পুরুষেরা রয়েছে বাইরে বাইরে কাজ করে। বিবির রুজি রুটির জন্য, মা বাপের জন্য, সন্তানের জন্য বাইরে তারা কাজে চলে যায়। 1 মাস 2 মাস 6 মাস 1 বছর বাইরে থাকে। স্ত্রীর সঙ্গে ফোনে অটোমেটিক তাদের যোগাযোগ আছে, ভালো কথাবার্তা হয়। স্বামীর অনুপস্থিতিতে স্ত্রী বেগানা পুরুষের সঙ্গে কথা বলছে, স্বামীর বিনা পারমিশনে এই যে স্ত্রী গোপনে গোপনে কথা বলছে, এটাও হলো আমানতের খেয়ানত। আর দুটো একটা বলবো। এখন যদি ফিলিস্তিনের সাহায্য যদি সত্যি আসছে, বাস্তবে যদি আপনি তাদের উপকার চান, আমি চাই, তাহলে এই 3টে খসলত কিন্তু বন্ধ করতে হবে। আলোচনা বোঝাতে পারলাম না। কি কি খসলত বললুম? 1 নম্বর মিথ্যা পরিহার করুন, 2 নম্বর ওয়াদাটা খেলাপ করবেন না, আর 3 নম্বর আমানতের
বলো 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 বলো, খেয়ানত করবেন না। যদি মনে করেন না ভাইদের উপরে আমার কর্তব্য আছে, ওয়াজিব হয়ে গেছে তাদের সাহায্য পাঠানোর, এবার আমি তো ওখানে যেতে পারছি না, আমি তো ওখানে জিহাদের ময়দানে উপস্থিত প্রেজেন্ট হতে পারছি না, কোনো অবস্থাতেই সম্ভব নয়, তাই আমার কর্তব্য মনে করি তাদের জন্য একটু দোয়া করা। তাহলে প্রথমেই আগে নিজের সংশোধন হন, আজকেই হয়ে যাবে, আজকেই এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন, জীবনে আমার লাইফে আল্লাহ যতটুকু হায়াত দিয়েছেন আর যে কটা দিন বাঁচবো তোমার দয়াতে এই জমিনে, এই তিনটি কাজ আমার জীবনে ভুলক্ষরে কোনোদিন আমি আর করব না। ইস্তেগফার করলাম, এই মজলিসেতেই আল্লাহ আমার আপনার দোয়া কবুল করবে। একবার জোরে বলুন, আর জোরে হবে না সুবহানাল্লাহ। আর যদি মনে করেন না এগুলোও চলবে আর দোয়াও চলবে, এগুলোও চলবে আর দুয়াও চলবে, তাহলে সেই গল্পের মতো হবে না, গল্পের মতো হবে না। ভাইপো আলেম, চাচা আলেম নয়, চাচা যে শেখাচ্ছে ভাইপো প্রতিটা কাজে বিসমিল্লাহ বলে শুরু করতে হয়। চাচা বরকত হয়। চাচা ওই কাজ করে মাঠে, পরে শ্রম দেয়, লেবার খাটে, ধান কাটতে গিয়েছে আর গিয়ে শুরু করে দিয়েছে কাজ স্টার্ট। কাজের লোক সেও একটু মুসল্লি চাই, বলছে কি গো মুরব্বি বিসমিল্লাহ বলোস কেন? বিসমিল্লাহ বলোছো তো? তোমার ধান কাটতে যে আমি বিসমিল্লাহ বলবো কেন? কথা বুঝতে পারছেন না? তোমার ধান কাটবো আমি, কাজ করবো তোমার, তো আমি বিসমিল্লাহ বলবো কেন? কেন বলবেন না? আল্লাহর নামে শুরু করবেন। বলছে আল্লাহর নাম শুধু ওর ভেতরে আছে, তো বরকতের স্তর। বিসমিল্লাহ বলে স্টার্ট করলি তো ধান বেড়ে যাবে। এই কথা বুঝতে পারছেন না? আমাদের এরকম গল্পের মতো ফাঁদ পেতে বসে নিত। হ্যাঁ ফিলিস্তিন জিন্দাবাদ, ফিলিস্তিন নিজে মরে রয়েছি, জিন্দাবাদ দেখি হবে। কিছু কিছু আলেম ওলামা, আমরাও, আমিও নিজে বলছি ফিলিস্তিন আপনার ওই ইসরায়েলের সমস্ত পণ্য বয়কট করো, বিরাট আন্দোলন। ফিলিস্তিনের প্রোডাক্ট, এই আপনার ইসরায়েলের প্রোডাক্ট কি? কোকোকোলা, পেপসি, থামস আপ, আপনার ওই সমস্ত পানীয় যে সমস্ত বেরিয়েছে, ওর লিকুইড যেটা ওর আসল যে এটা লিকুইডটা, সেটা ইসরায়েলের কোম্পানি এখন আমাদের ইন্ডিয়ায় খুলে গেছে ইন্ডিয়ান নামে, কিন্তু ওর আসল যে মাজ্জা যেটা দিয়ে ওটা তৈরি হয়, যে ওর আসল লিকুইডটা, সেটা ইসরায়েলের। ওটা খাওয়া যাবে না, ওটা খেলি ফিলিস্তিনি ভাই বোনের রক্ত খাওয়া হবে। বিশাল ভাষণ আমি দিয়ে দিলাম, ভাষণ বিশাল দিয়ে দিলাম। অথচ আমি শাহনাজ ফেসবুক ইউজ করছি, সেই ফেসবুকটা কার? ওর বিরুদ্ধে আর কোনো কথা নেই। আলোচনা বুঝতে পারেন? ফেসবুকটাকে আবিষ্কার করেছে, তার বাড়ি কোথায়, তার নাম কি, এবং সে নাই ধরে নিলাম ফেসবুক ইউজ করছে, করুক। তার সাথে সাথে আমি ব্যক্তি একজন, আমি শাহনাজ একজনই তো, আমার আইডি খোলা আছে 10টা, আমার নামে আইডি, ফেক আইডি খুলে রেখেছি 10টা। এদিকে আন্দোলন করছি কি, ওই কোকোকোলা আর পেপসি খাওয়া মানে ফিলিস্তিনিদের ভাই বোনের মায়েদের রক্ত খাওয়ার সমতুল্য। এই প্রোডাক্ট বন্ধ করুন। আর আপনার ইসরায়েলের তৈরি ফেসবুকটা আমি ইউজ করব, তার ভিতর দিয়ে আরো 10টা আপনার ফেক আইডি চালাবো, ওটা হালাল। এই হুজুরের মুখের কোরআন হাদিস আপনাদের জন্য কোনদিন হেদায়েতের রাস্তা দেখাবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? এই বললি তো শাহনাজ খারাপ। আপনি ইসরায়েলকে খারাপ বলছেন, আমিও খারাপ বলছি, কিন্তু আমি যে খারাপ বলছি আমি নিজে ভালো। আমার জাতির জন্য কতটুকু আমি কাজ করেছি, আমার জাতির জন্য আমি কতটা উপকার করেছি, আমার জাতিকে শিক্ষা দিয়েছি, আমার জাতিকে উন্নত মানের আধুনিক মডেল শিক্ষা দিয়েছি, শিক্ষা আন্দোলন করেছি, কিন্তু জাতির মেরুদণ্ড ঈমান সেটা তো ভেঙে কুচিয়ে শেষ করে দিয়েছি।
এই কথা ঠিক না বুঝছো রে মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই ভারতবর্ষে এই ওয়েস্ট বেঙ্গলে এপার বাংলা ওপার বাংলা ত্রিপুরা বঙ্গ আসাম সহ বিভিন্ন জায়গায় হুজুর যখন চিন্তা করে দেখলেন আমি আবু বকর আলেম হয়েছি, আমি আবু বকর আলেম হয়েছি, কোরআন হাদিসের জ্ঞান আল্লাহ আমায় দিয়েছে, আমি কোরআন হাদিস শিখে আলেম হলাম, কিন্তু না 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 এই বাংলার নামধারী মুসলমানদের এদের চাল চলন কৃষ্টি কালচার আল্লাহ বিরোধী রাসূল বিরোধী। আমি আবু বকর একা আলেম হয়ে যদি, আমি আবু বকর যদি একা আলেম হয়ে যদি নিজে ইলমের উপরে নিজে আমল করতে থাকি, জাতির একটি হক নষ্ট করা হয়, আমি আবু বকর হক নষ্ট করার জন্য আলেম হইনি। আল্লাহ যখন আমার ইলমিয়াত দিয়েছে, রাসূলুল্লাহর হাদিসের উপরে যখন আমি জ্ঞান রাখি, তাহলে আমি আবু বকর আমার জানের থেকে রাসূলুল্লাহর জীবনটার আদর্শটার মূল্য তার দানার দাম আমি আবু বকরের কাছে বেশি হয়ে যাবে। কারণ রাসূলুল্লাহ জানিয়ে দিলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন মালিহি ওয়া আলিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলে তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যতক্ষণ না তোমার মিন মালিহি তোমার মাল ধন সম্পদের থেকে ওয়া আলিহি তোমার পরিবার পরিজনদের থেকে আমি রাসূলুল্লাহকে যতক্ষণ না মহব্বত করবে, আমি নবী জানিয়ে দিলাম তুমি মুমিন হতে পারবে না। মুজাদ্দিদুজ্জামান হাদিস পাক পড়ে গোটা বাংলার জমিনিতে অলিতে গলিতে বিভিন্ন জায়গায় ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে থানায় থানায় জেলায় জেলায় হুজুর এরকম দিনের দাওয়াত দিয়েছিলেন। হুজুরের দিনের দাওয়াতের কারণে এই বাংলার দিন হারা ঈমান হারা মুসলমান নামধারী বেদাতি শিরক করনে वाला মুসলমানেরা ঈমানের জায়গায় আবার নূর ফিরে পেয়েছিলেন মুজাদ্দিদুজ্জামানের অক্লান্ত প্রচেষ্টা। একবার জোরে হবে না? মুজাদ্দিদুজ্জামান পরিশ্রম করেছিলেন। তিনি কি করেছিলেন? বাংলায় মসজিদ কম ছিল, বাংলার জমিনে মাদ্রাসা ছিল না, বাংলার জমিনে মসজিদ কম ছিল, বাংলার জমিনে মাদ্রাসা কম আপনার কম ছিল, ছিলই না বললে চলে। হুজুর শুরু করে দিলেন মসজিদ স্থাপন করা। মসজিদ স্থাপন করে ওই মসজিদের সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠান মক্তব শুরু করেছিলেন। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? সে মক্তব শিক্ষায় শুধু কোরআন শিক্ষা দেয়া হবে না। আমি আবু বকর যেমন আমার আল্লাহকে ভালোবাসি, আমার রাসূলকে মহব্বত করি, আল্লাহকে যেমন আমি ভয় পাই, আমি আবু বকর চাই ওই মক্তব থেকে এলাকার পথভ্রষ্ট মুসলমানগুলো আবার আল্লাহর পথে ফিরে আসো। আবু বকর মুজাদ্দিদুজ্জামান রাহমাতুল্লাহি আলাইহি হুজুরের প্রচেষ্টায় 19 শতাব্দীর শিক্ষা আন্দোলন তৈরি হলো। গোটা বাংলার জমিনে তিনি 800-র উপরে তিনি মাদ্রাসা নির্মাণ করলেন। হুজুর আমার 800-র মতো মাদ্রাসা শুধু নয়, তানার জীবনে তানার পবিত্র হাতে আল্লাহ 2500-এর মতো মসজিদ তিনি নির্মাণ করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার জোরে হবে না? আছে ও চলে এসেছে মাশাআল্লাহ। ভাইজান হুজুর কেবলা চলে এসেছেন। তাকবীর দেন, নারায়ে তাকবীর। জোরে বলো নারায়ে তাকবীর। চিল্লা হবে না নারায়ে তাকবীর। আওলাদে মুজাদ্দিদুজ্জামান।